নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে সাথে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, সবার প্রথম এখন নভেম্বর মাসের আজকে হচ্ছে 22 তারিখ, এখন অবধি ঠান্ডা পড়ছে না। গতকালকে বিভিন্ন জায়গাতে বৃষ্টির আবির্ভাব দেখা গেছে, বৃষ্টির প্রভাব দেখা গেছে, কিছু কিছু জায়গাতে বৃষ্টিও পড়েছে আমাদের আসামের বিভিন্ন প্রান্তে। দর্শকবৃন্দ, সেটা আমরা দেখা যায় আমাদের কাছাড় জেলাতে হয়তো আমরা ঘাটে কিছু কিছু বৃষ্টি হয়েছে বলে সেটা জানলাম দর্শকবৃন্দ। এবং আগামী 5 দিন আবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বলে আইএমডি সেরকম জানিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, আইএমডি তরফ থেকে জানানি জারি করা হয়েছে যে আগামী 5 দিন আসামের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরে কিন্তু প্রচন্ড শীত নামবে আমাদের আসামের বিভিন্ন প্রান্তে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। সব থেকে কষ্টকর হচ্ছে যারা কৃষি কাজ করেন, যারা খেতিবাড়ি করেন, কৃষক, ওনারা এখন ধান কাটার সময় এখন বৃষ্টি হলে ওনাদের খুব অসুবিধা হবে। তাই আপনারা তাড়াতাড়ি যা করার আপনারা তাড়াতাড়ি করবেন, যাতে আপনাদের নষ্ট না হয়। বা ধান যদি কেটে দেন তাহলে সেইগুলো কিভাবে বৃষ্টি থেকে বাঁচাবেন তার জন্য ওখান থেকে প্রস্তুত হয়ে যান। যে কোনো সময় যে কোনো প্রান্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, হয়তো আমাদের প্রান্তেও হতে পারে, আপনাদের প্রান্তেও হতে পারে, আপনাদের এরিয়াতেও হতে পারে। তাই আগে থেকেই আপনারা প্রস্তুতি নিয়ে নিন। দর্শকবৃন্দ, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়েতে চাকরি, যেখানে ম্যাট্রিক পাস ছেলেমেয়েরাও আবেদন করতে পারবে। 5647টি অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি। এখনো যদি আবেদন করেননি তাড়াতাড়ি আবেদন করেননি, 3 ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট, তার আগে আপনাদেরকে আবেদন করতে লাগবে। আরো অনেক ধরনের ক্যাটাগরি আছে, আপনারা একবার দেখে নেবেন। www.nfr.indianrailways.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবেন। পেয়ে তাড়াতাড়ি সবকিছুতে হলে আপনারা আবেদন করে নিন। আরেকটা চাকরির খবর হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, সেখানে রিক্রুটমেন্ট হচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর 42টা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পোস্ট আছে আপনাদের প্রায় 25টা। তারপরে ফায়ার ইঞ্জিনিয়ারের পোস্ট আছে 100টা। যার লাস্ট ডেট হচ্ছে 12ই ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। এরকম আপনাদের যদি কোনো ধরনের ডিগ্রি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। www.sbi.co.in এই ওয়েবসাইটে গেলে আপনারা সেটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারবেন এবং তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন যদি সবকিছুতে হয়। দর্শকবৃন্দ, ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত হওয়ার কারণে একজন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। দর্শকবৃন্দ, এরকম একটা অভিযোগ ওঠে একজন শিক্ষকের বিরুদ্ধে। শ্রীভূমি জেলার, মানে করিমগঞ্জের নাম এখন অফিসিয়ালি শ্রীভূমি জেলা হয়েছে আজকে। সেই জেলার রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের পলডহর ক্লাস্টার সিআরসি সুমেরুনাথ মহোদয়, পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত হওয়ার কারণে। দর্শকবৃন্দ, করিমগঞ্জের বিভিন্ন দপ্তরে, করিমগঞ্জের সেই পৌরসভাতে, করিমগঞ্জের আপনাদের যেটা আগের করিমগঞ্জ ছিল তার ডিসি অফিস থেকে শুরু করে বিভিন্ন যে দফতরগুলোতে নাম করিমগঞ্জের বদলে অফিসিয়ালি শ্রীভূমি করা হয়েছে। সেই করা হওয়ার কারণে, শ্রীভূমি নাম দেওয়ার কারণে এখন থেকে শ্রীভূমির সেই বোর্ড লাগানো হয়েছে। দর্শকবৃন্দ, করিমগঞ্জ জেলার নাম আর নেই, সেটা ইতিহাস হয়ে গেছে। এখন থেকে সেই জেলার নাম অফিসিয়ালি হয়ে গেছে শ্রীভূমি জেলা। বিহারাবাজারের সয়ারন বস্তিতে গত 12 নভেম্বর একজন ব্যক্তির রহস্যজনকভাবে যে হত্যা করা হয়েছিল, সেই হত্যার দোষীদেরকে এখনো পুলিশ পাকড়াও করতে পারেনি। স্থানীয় মানুষের এরকম একটা অভিযোগ, এবং দেখা গেছে আজকে বিভিন্ন সংগঠন, সেই গ্রামের বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা, গ্রামের মানুষেরা একত্রিত হয়ে একটা সভা করেন এবং প্রশাসনের কাছে ওনারা দাবি রেখেছেন সেই যুবকের নাম হচ্ছে আপনাদের গোপাল সিনহা। সেই যুবকের যে হত্যাকারী তাদেরকে অতি সত্বর খুঁজে বের করে, ইনভেস্টিগেশন করে খুঁজে বের করে তাদেরকে অতি সত্বর পাকড়াও করে শাস্তি দেওয়ার জন্য ওনারা দাবি করেন। এবং সেই গোপাল সিনহা নাকি সেই ব্যক্তির পরিবারের একমাত্র রোজগারধারী, মানে সেই পরিবারের সেই গোপাল সিনহা নিজের স্ত্রী এবং 2 সন্তানকে নাকি ছেড়ে গেছেন বলে সেটা জানা গেছে। এখন ওনাদের পরিবার খুবই কষ্ট করে চলছে বলে এরকম গ্রামের মানুষেরা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে অতি সত্বর সঠিক ন্যায়ের বিচার চাইছেন। আমরা বিগত 11 তারিখের যে মার্ডার ঘটনা নিয়ে আমরা বৃহত্তর বিক্রমপুর এরিয়ার যুব সমাজ নিয়ে আমরা আজকে এখানে একটা বৈঠক করলাম। বৈঠকের মধ্যে আমাদের সিদ্ধান্ত যে আজকে অনেক দিন হলো, গত 4-5 দিন আগে আমরা থানায় একটা মৌন মিছিলের মাধ্যমে এসে আমাদের ইনচার্জের সঙ্গে কথাবার্তা করলাম। ওনার 2-3 দিনের আলটিমেটামের আশ্বাস পেয়ে আমরা গিয়েছিলাম। 2-3 দিন যখন অতিবাহিত হলো, পুনরায় আমরা আজকে সংগঠিত হয়েছি।
এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত এটাই নিলাম যে আমাদের এই যে যে মানে মৃত ওনার শেষকৃতি আগামী 2-3 দিনের মধ্যে শেষ হবে। এর মধ্যে যদি আমরা সঠিক কোনো যদি আমরা সুরাহা পাই না, যে কালপিটের শাস্তি পাই না, তাহলে আমরা আজকের সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তীতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের আমরা আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আন্দোলনের মধ্যে আমাদের সড়ক অবরোধ থেকে আরম্ভ করে হাঙ্গার স্ট্রাইক থেকে আরম্ভ করে গোটা এরিয়ার মানুষ সবাই বৃহত্তর আন্দোলনে নামবে বলে এই সিদ্ধান্ত নিয়ে আমরা আজকের সভা আমরা শেষ করেছি এবং তারপর আমরা এসে আবার থানায় আমরা উপস্থিত হয়েছি, ইনচার্জের সঙ্গে আমরা দেখা করলাম। শিলচরের ফাটকবাজারের চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটকবাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এটা নিখুঁত সংবাদ। নাজিয়া বেগম লস্কর, বয়স হচ্ছে 16 বছর, বাড়ি হচ্ছে রামনগর 6ষ্ঠ খণ্ড, শিলচরের রামনগর 6ষ্ঠ খণ্ড। 20 নভেম্বর সকালবেলা মা অসুস্থ, বিছানায় ছিল। মাকে বলে যে আমি টিউশনে যাই, তারপরে আর বাড়িতে ফিরে আসেনি। মা বিকেল অবধি, সন্ধ্যা অবধি অপেক্ষা করতে থাকেন, কিন্তু মেয়ে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকেরা এদিকে এদিকে খোঁজাখুঁজি করেন, বিভিন্ন ওনাদের আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজাখুঁজি করেন, কিন্তু খুঁজে পাননি। অবশেষে না পেরে পুলিশের কাছে একটা ওনারা মিসিং কমপ্লেইনও দিয়েছেন। যদি কোনো ব্যক্তি সেই যুবতীকে কোথাও দেখতে পান, ওনাদের পরিবারের খবর দেওয়ার জন্য ওনারা বলে দিয়েছেন। ফোন নাম্বার হচ্ছে 9864974596 এই নাম্বারে। দর্শকবৃন্দ, মণিপুরের যে হিংসা, সেই হিংসার কারণে বিগত কয়েকদিনে 9 জন প্রাণ হারিয়েছেন এবং সেই 9 জনের মৃতদেহ কড়া নিরাপত্তার সাহায্যে শিলচর থেকে সেই নিয়ে যাওয়া হয় জিরিবামে। জাতিদাঙ্গা ও হিংসায় প্রাণ হারানো 9 জনের দেহ নিয়ে যাওয়া হলো নিজ গ্রামে। শুক্রবার সকালে আসাম এবং মণিপুরের পুলিশের কড়া পাহারায় শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে মৃতদেহগুলো পরিবারের নিয়ে যায়। দর্শকবৃন্দ, উল্লেখ্য, গত 11 নভেম্বর দুষ্কৃতীরা পুড়িয়ে মেরেছিল বড়বেকারা এলাকার 2 প্রবীণকে। সেই এলাকার একই পরিবারের অপহৃত 6 জনের মৃতদেহ উদ্ধার করা হয় বরাক নদীর জলে, সেটা পাওয়া যায়। 17 নভেম্বর পুলিশের গুলিতে জিরিবামে নিহত হয়েছিলেন প্রতিবাদকারী এক যুবক। এই 9 জনের মৃতদেহ এবার শেষকৃত্যের জন্য তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মর্গে রাখা হয়েছিল এই দেহগুলো। মণিপুরে ভূমিস্খলনের কারণে কাছাড় জেলার এক যুবকের মৃত্যু। দর্শকবৃন্দ, সেই যুবকের নাম হচ্ছে সালিমুল হক এবং সেই যুবক মণিপুর রাজ্যের একটি কোম্পানির সঙ্গে, সেই রাস্তা বানানোর কোম্পানির সঙ্গে কাজ করতো এবং অনেক দিন ধরে সেই রাস্তা বানানোর কাজের সঙ্গে ছিল। হঠাৎ করে সেই ভূমিস্খলন হয়, মাটিতে কোনো কাজ চলছিল, সে সময় ভূমিস্খলন হয় এবং মাটি উপরে পড়ে সেই যুবক মারা গেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আগামীকালকে হচ্ছে 23 নভেম্বর এবং আসামের 5টি সমষ্টির উপনির্বাচনের ফলাফলের ঘোষণা। আমরাও রেগুলার আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আমাদের ধলাই সমষ্টির উপনির্বাচনও হয়ে গেছে, সেই নির্বাচনের কার কিরকম কন্ডিশন, মানে কে কতটুকু ভোট পেয়েছে, কোন সময় কে এগিয়ে আছে, সবকিছু আমরা রিপোর্ট দেওয়ার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই জানাবেন আপনাদের কেমন লাগছে আগামীকালকের যে নির্বাচনের ফলাফলটা কি হবে, কোন দল জিততে পারবে বা কে জিততে পারবে, সেটা আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। দর্শকবৃন্দ, গুয়াহাটিতে ডুপ্লিকেট নোটের বিভিন্ন র্যাকেট পর্দাফাশ করা হচ্ছে এবং পুলিশ পাকড়াও করছে। কামরূপ মেট্রোতে আবার এরকম একজন ব্যক্তিকে প্রায় 4.5 লক্ষ টাকার নকল নোট, 500 টাকার নোট সহ গ্রেফতার করা হয় বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এরকম মানে ধীরে ধীরে করে হয়তো আমাদের আসাম বিভিন্ন জায়গাতে নকল নোট ঢুকছে, তাই আপনারাও একটু সতর্ক থাকবেন কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করতে। টুলগেটে নেই জলের সুবিধা, নেই কোনো টয়লেট, সেখানে
কয়েকশো সুপারির গাড়ি সেখানে থামিয়ে রাখা হয়েছে টুল গেটে, কিন্তু সুবিধা দেওয়া হচ্ছে না। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে টুল গেটের সঙ্গে শৌচালয় আছে, জলের সুবিধা আছে, কিন্তু এখানে টাকা তো দেওয়া হচ্ছে কিন্তু সুবিধা দেওয়া হচ্ছে না বলে সেখানে সেই যারা ট্রাক ড্রাইভার আছেন, যারা কন্ট্রাক্টর বা হ্যান্ডিম্যান যারা আছেন, উনাদের একটা অভিযোগ। দশমিক কোনো লেট্ৰিন নাই, এই ৰাস্তাত মানুহে লেট্ৰিন বাথৰুম কৰিব পাৰিব নেকি? টুল গেটৰ পৰা খালি পইচা লোৱাটো নহয় নহয়। পুলিচে কৈ আছে টুল গেটত যোৱা, টুল গেটত তোমাৰ সুবিধা নাই, কাগজ সুবিধা নাই। মোৰ লগৰ ল'ৰাটো মাৰিছে, মই সুবিধা নাই, কোনে মাৰিছে কি আছে চব ভিডিঅ' ৰেকৰ্ড আছে। তাৰপিছত টুল গেটত গৈছো, টুল গেটত যোৱাৰ পিছত গাড়ী এখন আহিছে, আহি পেলাই বস্তু লাগি গ'ল। লাগি যোৱাৰ পিছত আমিতো টুল গেটৰ ড্ৰাইভাৰে পোৱা নাই, সেইটো আহি পেলাই আন্দোলনৰ মাৰপিট লগাই দিলে। প্রশাসনের কাছে, সরকারের কাছে ওনারা রিকোয়েস্ট করেছেন যদি টুল গেট বানানো হয়েছে ঠিকই আছে টুল গেট, কিন্তু টুল গেট থাকার সঙ্গে সঙ্গে টুল গেটে শৌচাগারের ব্যবস্থাও করে দেওয়া দরকার, জলের ব্যবস্থা, শৌচাগারের ব্যবস্থা। একটা কলার দাম প্রায় 50 কোটি টাকা। দশমিক এরকমই একটা আজব খবর। একটা কলা বিক্রি হলো $6.2 মিলিয়ন। আমেরিকাতে একটা আর্ট ফেয়ার চলছিল, যেখানে মানে আর্ট এক্সিবিশন টাইপ, দশমিক এক্সিবিশন কাউন্সিল, সেখানে একটা কলা সেলোটেপ লাগানো, সেই কলাটা বিক্রি হয়েছে প্রায় 50 কোটি টাকা। একজন ব্যক্তি কিনে নিয়েছে, কিসের কারণে সেটা কিনে নিয়েছে সেটাও মানুষ এখন অবাক হচ্ছেন। দশমিক খবরটা শুনে 25 নভেম্বর থেকে ত্রিপুরা রাজ্যে বাড়তে চলেছে বিভিন্ন বেকারি প্রোডাক্টের দাম। ব্রেড থেকে শুরু করে কেক, বিস্কিট, পাউরুটি, বিভিন্ন ধরনের জিনিস, এই জিনিসগুলোর দাম বৃদ্ধি হতে চলেছে বলে সেখানে ঘোষণা করা হয়েছে। দশমিক তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।